হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে একটা হালকা পাতলা ব্লগ নিয়ে আসলাম, জানি না তোমাদের পছন্দ হবে কিনা। তো এখানে কথা হচ্ছে, সকালবেলা উঠে আমরা সবাই কম বেশি একটু ব্যায়াম করি, তারপর হচ্ছে যা খাবার খাই, চা জলপান। তো ব্যায়াম করে আমি চলে এসেছি রান্নাঘরে, একটু চা বানাবো। তো আমরা বিশেষ করে সকালবেলাতে আমার লাল চাটাই খাই। লাল চা খাওয়ার পরে 10টার সময় হালকা পাতলা কিছু একটা খাবার খেয়ে নিই। তো বাচ্চা কাচ্চার স্কুল থাকলে পরে একটু ভাতই করে দিই, কারণ মেয়েটা তো এখন ক্লাস 11-এ পড়ছে, ওর তো আর স্কুলে মিড ডে মিল দেয় না। তো ছেলেটার দেয়, ও হালকা পাতলা খেয়ে নেয় স্কুলেও। বাড়িতে এসে আমাদের মেনলি খাবার হচ্ছে দুপুরবেলা। তো এগুলো সব সেরে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর হচ্ছে আবার দুপুরে মেনলি রান্না রান্না করবো আজকে। তো দেখো, এখানে আমরা চা খাওয়া শুরু করে দিয়েছি, লাল চা। মুড়ি মেখেছি। তো সকালবেলা আমার মুড়ি মাখলে আমার বরমশাই আবার তেল দিতে দেবে না, ঠিক আছে? মানে তেল যত কম খাওয়া যায়, সবসময় রাগারাগি করে। তো যাই হোক, উনি যা ভালো মনে করবেন সেটাই চলবে। তো সবাই বসে গেছি চা খেতে। এই যে আমার মেয়ে, এটা হচ্ছে আমার হাজব্যান্ড। তো চা পান খেয়ে আমি আবার চলে যাব ছেলের কাছে। ছেলে ওখানে ঝামেলা করছে, ওকে নাকি হোমওয়ার্ক করাতে হবে, স্কুল শুরু হয়ে গেছে ওদের। তো হোমওয়ার্ক করিয়ে না দিলে পরে প্রচণ্ড ঝামেলা করে, কান্নাকাটি জুড়ে দেয়। তো যাই হোক, ওরা হচ্ছে আমার ছেলে মেয়ে দুজনই ছোটোবেলার থেকে কম বেশি তোমাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে তো ছোটো থেকেই দুজনেই ক্লাসের প্রথম হয়। সেটা কোনো কথা নয় যে আমি যতই টিউশন দিই না কেন, তবু ওদেরকে একটু গার্ড করতে হয়। যার দরুন এসছি একটু দেখাতে যে যা হোমওয়ার্ক আছে করিয়ে দিই। তো হোমওয়ার্ক কভার কভার করার পর চলে এলাম রান্নাঘরে, কারণ স্কুলে যাবে, কিছু একটা তো দিতে লাগবে। তো রান্নাঘরে ভাত বসিয়ে আমি চলে গেছি বিছনা তুলতে। তো শীতের দিনের বিছানা সবাই জানো কম বেশি, মনে হয় এখানে একদম পানিপথের যুদ্ধ হয়েছে। তো এই করতে সেই করতে আমার আবার না পানের নেশা উঠে গেছে। আমার ঘরে আবার হচ্ছে পান একটু কম কম। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, তো আমাদের এখানে হাটবার হচ্ছে আগামীকাল শুক্রবারে। তো এর মধ্যে তো পানটা তো খেতে লাগবে। আমার আবার পান না খেলে হচ্ছে নেশা ওঠে না, নেশা না উঠলে হচ্ছে কাজে মন বসে না, ঠিক আছে? পান খেলে পরেই প্রচণ্ড হারে কাজ করি, মানে হাই স্পিডে, যাকে বলে 5G স্পিডে কাজ করি। তো পান পাড়া হয়ে গেছে, খুঁটি খুঁটি নিয়ে এসে আগে পানটা খাবো, তারপর হচ্ছে আমার কাজের এনার্জি বাড়বে, তাছাড়া না। তো বাড়িতে দেখো, পান গাছ থাকলে কিন্তু কাজে লাগে, ঠিক আছে? যে বাড়িতে একটু নেই, গাছ থেকে দুটো একটা এনে খেয়ে নিলাম। আর গাছটা না মরে গেছে, কি একটা লতানো গাছ ধরেছিল ওখানে। তো বর্ষাকালেই সেই এত লতা পাতা জড়িয়ে ধরেছিল। তো এখানে দেখো ফাইনালি আমি পান নিয়ে এসেছি, এখানে পান খাচ্ছিও, খেয়ে দিয়ে একদম ফুল এনার্জি পাবো কাজের। অনেকেই বলে নাকি পান খাওয়া ভালো না, কিন্তু আমি না খেলে তো থাকতেই পারি না। পান খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আবার কাজ শুরু। তো এখানে চলে এলাম রান্নাঘরে, ছেলের নাকি টাইম হয়ে গেছে স্কুলে। তো বেগুন আমি পুড়িয়েছি আর ভাত করেছি, কালকে একটু বাসি তরকারি ছিল, সেই দিয়েই সবাই মিলে খেয়ে দিয়ে ছেলে এখানে তাড়া দিচ্ছে, ওর নাকি দেরি হয়ে যায়, স্কুলে যাবে। তো ঠিক আছে। আর এই যে দেখো, ছেলে হচ্ছে রেডি হয়ে গেছে। আমাদের বাড়ির থেকে বের হলেই আবার পাকা রাস্তা, ঠিক আছে? হাই রোড, মানে এখান দিয়ে গাড়ি চলাচল করে। তো ওকে বাসে তুলে দিয়ে এসে আবার দুপুরের যত কিছু করার আছে